সম্মানিত সুধী মণ্ডলী, আপনাদেরকে এনটিভি অনলাইনে স্বাগত জানাচ্ছি। আমি এখন বর্তমানে অবস্থান করছি চাঁপাইনবাবগঞ্জ জেলার গমস্তাপুর উপজেলার রাধানগর এবং রহনপুর ইউনিয়নের যে রামদাস বিল আছে, এই রামদাস বিলে এখন আমরা অবস্থান করছি। আপনারা একটি তথ্য জেনে অবাক হবে যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা এবং আমার পিছন থেকে শুরু করে আশেপাশে যতগুলো জায়গা আছে, এটা হচ্ছে বোরো মৌসুমে ধান উৎপাদন হয়েছে এবং অনেক বেশি ধান উৎপাদন হয়েছে। এবং এই জেলার এই বিলটিকে অন্যতম একটি ধানের মৌসুমে সর্বোচ্চ যে ধান উৎপাদন হয়ে থাকে এমনটি বলা হয়েছে। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা আপনাদেরকে আজকে জানানোর চেষ্টা করব এই রামদাস বিলে এই যে বর্ষা মৌসুম আছে, এই মৌসুমে পুরো বিলটি পানিতে পরিপূর্ণ হয়ে যায় এবং এই পানিতে পরিপূর্ণ হওয়ার কারণে এটা একটি পর্যটন কেন্দ্র হয়ে উঠে। যারা ভ্রমণ পিপাসু আছে তাদের কাছে, এই ভ্রমণ পিপাসুরা প্রতিনিয়ত এখানে এসে তাদের যে মনের যে খোরাক, ভ্রমণের যে স্বাদ, সেটা তারা এখানে এসে নিয়ে থাকে। আপনাদেরকে আজকে জানানোর চেষ্টা করব এই বিলকে কেন্দ্র করে যারা প্রতিনিয়ত আসে এবং এখানে যে পর্যটন একটি কেন্দ্র গড়ে উঠেছে। আমরা রাস্তাতে আসার সময় দেখেছি বিভিন্ন আশেপাশে যারা দাঁড়িয়ে আছে, অনেকে প্রাইভেট কার থেকে শুরু করে মাইক্রো নিয়ে এসছে এখানে পিকনিক করার জন্য। এই জায়গাটাতে রাতের যে আবহাওয়া সৃষ্টি হয়, এটা খুব সুন্দর এবং মার্জিত একটি আবহাওয়ার সৃষ্টি হয়। কারণ আপনাদেরকে আমি আমার সহকর্মী যিনি আছে তাকে অনুরোধ করব যে আমার সামনের যে সাইডটা আছে সেটা ইন্ডিয়ার যে লাইটগুলো আছে, এটা রাত্রে যখন তারা জ্বালিয়ে দেয় এই লাইটগুলো জ্বালিয়ে দেওয়ার ফলে এই জায়গাটা আরও বেশি সুন্দর এবং মার্জিত হয়ে ওঠে। আমরা এই পর্যায়ে কয়েকজন যারা ভ্রমণের উদ্দেশ্যে এখানে এসেছেন তাদের কাছ থেকে জানার চেষ্টা করব এই রামদাস বিল সম্পর্কে। আমরা এই পর্যায়ে একজন ভ্রমণ পিপাসু, তিনার নাম রেজাউল করিম, তার কাছ থেকে জানার চেষ্টা করব এই রামদাস বিল সম্পর্কে এবং এই রামদাস বিলে এসে তার কেমন অনুভূতি সেটা একটু জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ রেজাউল করিম। আহ, বাংলাদেশে কক্সবাজার অনেক দূর, তাই মানে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে কক্সবাজার অনেক দূর, তাই আমরা ওখানে যেতে পারছি না অনেক দূরের জন্য। আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলায় রহনপুর উপজেলায় আমাদের এখানে একটা মিনি কক্সবাজার আছে। তো এখানে আমরা আসছি। আমরা এই কক্সবাজার এসে আমরা খুব আনন্দিত আর কি। আচ্ছা, তিনি যেমনটি বলছিলেন যে এই জায়গাটা অনেকে মিনি কক্সেস বাজার হিসাবে পরিচিত লাভ করেছে। অনেকে বলা বলি করে যে আমরা তো কক্সবাজার যেতে পারি না, কিন্তু কক্সবাজারের যে সমুদ্র সৈকতের যে ফিলিংস, সেটা কিছুটা হলো অনুভব করার জন্য এই মিনি কক্সবাজার খ্যাতনামে এই রামদাস বিলে এসে আমরা আমাদের একটু হলেও আনন্দ উপভোগ করে থাকি। ইশতিয়াক ভাই, আপনি এই যে এখানে এসেছেন, এটা আপনার কাছে কেমন মনে হচ্ছে? ফিলিংসটা কেমন? আমার কাছে তো এটা অসম্ভব সুন্দর লাগছে, কারণ আমাদের এখান থেকে কক্সবাজারের দূরত্ব প্রায় 950 কিলোমিটার মতো। তাছাড়া আমরা এখানে বাড়ির কাছেই প্রায় 6-7 কিলোমিটার পাড়ি দেওয়ার পরে আমরা কক্সবাজারের একটা ফিল পাচ্ছি। এখানকার জায়গাটা অনেক সুন্দর, চারিদিকে পানি থই থই অবস্থা। তাছাড়া এখানে নৌকা ভাড়া পাওয়া যাচ্ছে, এটা একটা হচ্ছে যে বিনোদনের জন্য ভালো বিষয়। নৌকাতে করে আমরা খুব স্বল্প টাকার বিনিময়ে আমরা হচ্ছে যে দূরে পারে ঘুরতে পারছি পানির ভিতরে। আর তাছাড়া এখানে যে জমিগুলো রয়েছে, এগুলো বর্ষা মৌসুমের আগে বাণিজ্যিকভাবে ব্যবহার, তাছাড়া আমরা এখন আবার বিনোদন কেন্দ্র হিসাবে ব্যবহার করতে পারছি। এটা একটা বিনোদন কেন্দ্র হিসাবে গড়ে উঠছে। আচ্ছা, আপনার সাথে কে কে এসছেন? আপনি কি বিয়ে শাদী করেছেন? না না, আমি বিয়ে শাদী করি নাই, আমার সাথে আমার বন্ধু আসছে। তাছাড়া আমাদের এলাকার বড় ভাইয়েরাও আসছে এখানে। আচ্ছা, আপনি যদি কখনো বিয়ে করেন তাহলে কি তাকে নিয়ে আসবেন এখানে ঘুরতে? প্রথমত অবশ্যই ইচ্ছা থাকবে কক্সবাজার যাওয়ার, তবুও যদি সাধ্যমতো হলে কক্সবাজার যাব। তাছাড়া এখানেই তো কক্সবাজারের ফিল পাচ্ছি। সম্মানিত সুধী, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ঢেউগুলা উঠতেছে, এটা অনেকটা কক্সেস বাজারের যে ঢেউ, সেটার ফিলটা পাচ্ছে যারা দর্শনার্থী আছে তারা, এমনটি বলছিল। এবং এখানে নৌকার মাধ্যমে পার পিস অর্থাৎ জন প্রতি 50 টাকা করে নিয়ে নৌকা ভ্রমণের যে ব্যবস্থা করেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। খুব সহজেই আর কি নৌকাতে
চড়ে এই অপরূপ যে সৌন্দর্য, এই সৌন্দর্য উপভোগ করছেন যারা দর্শনার্থী আছে তারা। আমরা ইতিমধ্যে যেমনটি জেনেছি, এটা আহ, পূর্ণাঙ্গ একটি পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলার চেষ্টা করছে উপজেলা প্রশাসন। এটি আমরা ইতিমধ্যে জানতে পেরেছি এবং এটা উপযুক্ত পর্যটন কেন্দ্র গড়ে তোলার জন্য অলরেডি আমরা দেখেছি রাস্তার ধারে বিভিন্ন দোকানপাট, ফুচকা থেকে শুরু করে ভাজা পোড়ার যে দোকান থেকে শুরু করে আরো রান্না বান্নার জন্য ওয়ান টাইম যে জায়গা তৈরি করে রাখে, চুলা, এগুলো আহ, হচ্ছে যে সর্বোচ্চভাবে তারা করার চেষ্টা করেছে। আলহামদুলিল্লাহ, খুব ভালো। মনে করেন এখানে আসলে মনে হয় সাগর পাড়ে আসছি। মনে করেন আমাদের এলাকাতে সাগর নাই, সাগরের ফিল পাই এখানে আসলে। আছে, অনেকেই আছে, সামনে আরো আসবে, অনেকেই ঘুরতে আসবে। আজকে যেহেতু ছুটির দিন না, শুক্রবারে প্রচুর মানুষ হয় এখানে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা মামুনি, এই যে আপনি ঘুরতে এসেছেন, আপনার কেমন লাগছে? ভালো। অনেক ভালো লাগছে। জি। কার কার সাথে ঘুরতে এসেছেন আপনি? আর মামা আম্মুর সাথে। ও, আপনার নাম কি? আফিয়া সিদ্দিকা। আচ্ছা, আফিয়া সিদ্দিকার কাছ থেকে শুনছিলাম আমরা। তিনি যেমনটি বলছিল যে তিনাকেও খুব ভালো লাগছে এবং খুব মজা করতেছেন আর কি এই রামদাস বিলে এসে। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি এনটিভি পরিবারকে। আসলে এই জায়গাটা হচ্ছে গমাস্তাপুর উপজেলার আলনাগর বাঙ্গাবাড়ি ইউনিয়নের একটি ঐতিহ্যবাহী জায়গা। এখানে সারা বছর বিশেষ করে নাচল, বলাহাট, গমাস্তাপুরের যে পর্যটক ভাই বোনেরা আছে সবাই কিন্তু এই জায়গা ঘুরতে আসে এবং জায়গাটি এত দর্শনীয় জায়গা। আমাদের পাশে রয়েছে ইন্ডিয়া এবং চমৎকার একটি জায়গা। আমরা একটু জানার চেষ্টা করব আপনার কাছ থেকে যে রামদাস বিলে প্রাকৃতিক সৌন্দর্যের যে লীলাভূমি আমরা দেখতে পাচ্ছি, এটা নিয়ে একটু বলবেন আর কি। প্রতি বছর এই টাইমে আসলে অনেক ভালো একটা আবহাওয়া সৃষ্টি হয়। দেখা যায় যে অনেক মানুষ টাকা পয়সার কারণে কক্সবাজার যেতে পারে না বা দূর দূরান্ত সেন্ট মার্টিনের মতো জায়গায় যেতে পারে না। কিন্তু এই টাইমে মানে এই 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 রামদাসের যে পানির সৃষ্টি হয়, যে পানির যে এরকম একটা অপরূপ সৌন্দর্য সৃষ্টি হয়, এটা এই চাহিদাটা পূরণ করে মানুষের। এই জন্য দূর দূরান্ত থেকে আশেপাশে চাঁপাইনবাবগঞ্জের যতগুলো মানুষের সবাই এই জায়গাতে আসে, আপনার এটা উপভোগ করে। অনেক আনন্দমুখর একটা পরিবেশ সৃষ্টি হয়, মানুষজন আসে, এনজয় করে। এই তো আর কি। আমরা এই পর্যায়ে একজনের সাথে কথা বলবো, তিনার জমি এই পানির নিচে আছে, তার কেমন ফিলিংস এই বিষয়টা একটু জানার চেষ্টা করব, বলবেন? হ্যাঁ, আমি এখানে ওই প্রতি শুক্র শনিবার আমি এখানে আসি। এখানে আমাকে ঘুরতে ভালো লাগে। নিজের এখানে জমি জায়গা আছে, তারপর পানির নিচে তো লেগে, তারপরও আমার ভালো লাগছে যে এখানে একটা প্রাকৃতিক সৌন্দর্য সৃষ্টি হয়েছে। দূর দূরান্ত থেকে মানুষজন এসেছে, তারপরেও দেখা ভালো লাগছে যে অনেক ভিন্ন ধর্মের মানুষ আসছে, তাদের সাথে কথাবার্তা, চলাফেরা, এই যে সব দিক দিয়ে ভালো লাগছে। তারপরে পাশেই আছে আমাদের পার্শ্ববর্তী ভারত। ভারত থেকে অনেক লাইটিং সিস্টেমটা দেখা যায় সন্ধ্যাবেলা। তারপর সন্ধ্যাবেলা একটা প্রাকৃতিক দৃশ্য যেটা সৃষ্টি হয়, সেটা অন্য কোথাও পাওয়া যাবে না। তো আমরা এটাকে মিনি কক্সবাজার হিসাবেই পরিচিত হয়েছে বা চিনি এখন। তো আমার এলাকায় মানুষজন দূর দূরান্ত থেকে আসছে, খুবই ভালো লাগছে। তো যাক, আপনারা আসেন, এখানে ঘুরতে আসেন, দেখতে আসেন। আর এলাকার মানুষ খুবই ভালো মানুষ, অনেক নরম মনের মানুষ, তাদের সাথে কথাবার্তা চলাফেরা করলেও ভালো লাগবে। তো এখানে আমাদের অনেকের জমি জায়গা আছে, তাদের তলিয়ে গেলেও তারাও এই যে এখানে আসে অনেক ফিলিংস পায় যে দূর দূরান্ত থেকে মানুষজন আসে। একটু বলবেন আর কি, যে এই যে আপনি মানুষকে আহ, একটু আনন্দ দিচ্ছেন আর কি আপনার নৌকার মাধ্যমে, এখান থেকে আপনার আয় ইনকাম কেমন হচ্ছে এবং আপনার কেমন লাগছে? না, আই ইনকাম হয়, ভালোই আই ইনকাম হয়। তারপরও ভালো লাগে, অন্যকে আনন্দ দিতে পারি, নিজেও আনন্দ পাই। ওর ওর মধ্যে থেকে আমার মনে করেন কিছু আয় রোজগার হয়, আমি আনন্দ পাই, তাদেরকেও আনন্দ দিতে পারি। এই মনে করেন যে ভালো লাগে। আপনি কখন থেকে এটা শুরু করেন দিনের? এটা মনে করেন যে নির্ধারিত কোনো সময় নয়। মনে করেন ওই যে নৌকায় নাম্বার লেখা আছে, অনেকেও নাম্বার তুলে নিয়েছে, ফোন দিচ্ছে, ভাই আমরা সকালবেলা আসবো, চলে আসলাম সকালবেলা। হয়তো আমরা যেমনটি জানছিলাম তিনার কাছ থেকে যে সারা দিনের মধ্যে যে কোনো মুহূর্তেই যদি আপনি চান যে তার নৌকা নিয়ে এই সৌন্দর্যে লীলাভূমির প্রাকৃতিক সৌন্দর্যের যে অপরূপ যে দৃশ্যপট তৈরি হয়েছে এখানে, এখানে যে কক্সেস বাজারের যে একটা অন্যরকম যে ফিলিংস সমুদ্র সৈকতের, সেটা যে এখানে অনেক ভ্রমণ পিপাসু এসে পাচ্ছে, এই বিষয়টাই সবাইকে আনন্দ দিচ্ছে।
অনেক টুরিস্ট আছে, বিশেষ করে শুক্রবারের দিন অনেক মানুষ আছে, দেখে অনেক ভালো লাগে। বিশেষ করে কালকে প্রায় 300-400 মতো হুন্ডা এসেছিল। কালকের ভিউটা অনেক সুন্দর ছিল, মানে কালকে আসলে দেখতে পারতেন। আর নৌকা টোকাতে ঘোরাঘুরি হয় প্রতিদিন, মানে ভালো লাগে পরিবেশটা, খুব সুন্দর পরিবেশ। মানে এলাকাতে বিল টিল তো নাই তেমন একটা, এখানে এসে সবাই আনন্দ করে আর কি, সবাই একসাথে। সকালে অনেকে গোসল করতে আসে, ওই যে ওগুলাতে যায়, আনন্দ করে সবাই, ভালো লাগে। আহ, তিনি যেমনটি বলছিলেন যে এখানে প্রতিনিয়ত যারা পর্যটক আসে, তারা এখানে এসে যেমনটি আনন্দ উপভোগ করে, আহ, তারা নিছক যে আনন্দ সেটা উপভোগ করে এখান থেকে। এবং এই যে মিনি কক্সেস বাজার নামে যে পরিচিত রামদাস বিলটি, এই বিলটি নিয়ে অপার একটি সম্ভাবনা আছে পর্যটনের। এটা যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই রামদাস বিলকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করে, এটা যদি পর্যাপ্ত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর মাধ্যমে পর্যাপ্ত নিরাপত্তা দিয়ে যদি এটা বেষ্টনী করা হয়, এবং এটাকে যদি আরো বেশি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য সরকারিভাবে পদক্ষেপ গ্রহণ করা হয়, তাহলে আরো বেশি মার্জিত হবে, সুন্দর হবে, এমনটি বলছিলেন এলাকাবাসী। আন্টির সাথে এ পর্যায়ে একটু কথা বলবো। আপনি এখানে কেন এসেছেন? ঘুরতে এসছি এখানে দেখার জন্য। কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে। এর আগে এসেছিলেন নাকি কখনো? গতবার এসেছিলাম এখানে একবার দেখার জন্য, আর দিয়ে এবারে একবার। আপনার সাথে কে এসছে? আমার স্বামী এসছে। আচ্ছা, তাহলে তো আপনারা খুব সুন্দর একটি জুটি, আমি যেটা মানে ভুল না যদি হয় আমার। হ্যাঁ, এটা ঠিক। হ্যাঁ, কত বছর আপনাদের এই যে একসাথে চলা বিবাহিত জীবন? 38 বছর। হ্যাঁ, 38 বছর। হ্যাঁ, 9-এ পড়ি তখন আমাদের বিয়ে হয়েছে। আচ্ছা, আমরা জানার চেষ্টা করব যে এই যে রামদাস বিল, এই রামদাস বিলে ঘুরতে এসে আপনার কেমন মনে হচ্ছে, একটু জানাবেন। আমার অত্যন্ত প্রাউড ফিল হচ্ছে যে আমরা আমাদের কক্সবাজার এখান থেকে লং ডিস্টেন্স, যারা আমরা কক্সবাজার যেতে পারি না, তারা নর্মালি এখানে আমরা কক্সবাজারে ফিল নেই। এখানে যে একটা আবহাওয়া, এই আবহাওয়াটা মানুষের শরীরের জন্য বিশেষ করে খুব উপকারী, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এখান থেকে আমরা আমাদের ইন্ডিয়া যে বর্ডার সেটা উপভোগ করতে পারি। এবং এই যে একটা পানি, এই পানির যে একটা হিমেল হাওয়া, সেটা আমরা উপভোগ করতে পারি। এবং ছুটির দিনে আমাদের হাজব্যান্ড ওয়াইফ অথবা ফ্যামিলি নিয়ে এই জায়গায় আসলে আমাদের মনটা প্রফুল্ল হয়ে যায়। মূলত এই জন্যই আমাদের আশা। এই যে এখানে অনেকে ঘুরতে এসেছে, আপনিও এসেছেন, তো এখানে সিকিউরিটির বিষয়ে কোনো সমস্যা হয় কিনা? সিকিউরিটি বিষয়ে এখন পর্যন্ত আমরা কোনো অবজারভেশন পাই নাই, তবে এখানে এক্সট্রা সিকিউরিটি গেইন করলে সবচেয়ে ভালো হয়। এবং সিকিউরিটিটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। দেখা যায় এই জায়গা যত পপুলারিটি পাবে, আস্তে আস্তে মানুষের, বিশেষ করে ছিনতাইকারীদের বা ডাকাতদের নজরে আসবে। তারা তখন বিভিন্ন টার্গেটে আমাদের পর্যটনের উপরে হামলা চালাবে। তো এখানে সিকিউরিটির বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এখানে। আপনার নাম কি? আমার নাম তারেক। এবং এখানে আরো একটি বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে, যেহেতু এটা ধীরে ধীরে আমাদের পর্যটন প্লেসের উপর রূপান্তরিত হচ্ছে, তো এখানে মূলত আমরা বড়রা এই যে নৌকাতে বা বিভিন্ন জায়গায় জার্নি করতে পারি, কিন্তু আশেপাশে যদি একটা শিশু পার্ক হয় বা একটা শিশুদের জন্য বিনোদনের একটা কেন্দ্র তৈরি করা হয়, তাহলে ধীরে ধীরে কিন্তু আরো এখানে পর্যটক বাড়বে আমরা মনে করি। একসময় দেখা যায় এখানে কিন্তু পানি থাকে না। পানি না থাকলে কিভাবে বিনোদন করবে মানুষ? তাহলে শিশু পার্কে এসে এই জায়গায় পর্যটকের যে একটা ধারাটা অব্যাহত থাকবে, যদি এখানে আমাদের একটা যে কোনো জায়গায় শিশু পার্ক হয়, এটা সবচেয়ে ভালো হয়। আমরা তারেক সাহেবের কাছ থেকে যেমনটি শুনছিলাম যে এই যে পর্যটন কেন্দ্র, তিনি যেমনটি বলছিলেন যে এটা পর্যটন কেন্দ্রগুলো যখন একটা সময়ে খুব বেশি পপুলারিটি অর্জন করে ফেলে এবং মানুষের সমাগম খুব বেশি হয়, তখন সবচাইতে যে বেশি বিষয়টা লক্ষণীয় এবং যারা সরকারিভাবে যারা এই বিষয়গুলা নিয়ন্ত্রণ করে, তাদের দৃষ্টি আকর্ষণ করে তিনি যেমনটি বলছিলেন যে সিকিউরিটির যে বিষয়টি আছে, এটা পুরোপুরিভাবে নিশ্চিত করতে হবে। কারণ একটা সময় আরো বেশি জনসমাগম বাড়বে এখানে, আর যত বেশি জনসমাগম বাড়বে তত বেশি দুষ্ট লোকদের সমাগমও বাড়বে। তো সেক্ষেত্রে সিকিউরিটির বিষয়টা যদি সর্বোচ্চভাবে কর্তৃপক্ষ মাথায় রেখে এখানে উপযুক্তভাবে বিনোদন কেন্দ্র স্থাপন করা যায়, তাহলে মানুষের সমাগম আরো বেশি বাড়বে বলে তিনি বলছিলেন।
আমরা এই পর্যায়ে জানার চেষ্টা করব কিছু ভ্রমণ পিপাসু তারা নৌকার মাধ্যমে বিনোদন উপভোগ করছিল, তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব কেমন ফিলিংস উপভোগ করলো তারা, কেমন লাগলো তাদের। আলহামদুলিল্লাহ ভালোই সবকিছু, ওয়েদার সুন্দর ছিল। এখানে ধরতে গেলে আরো অনেক বিল আছে, তারপরে যেমন আমরা অনেক বিল দেখেছি, নওগাঁর অনেক বিল আছে, নওগাঁর মতো আমরা ফিল পাচ্ছি এখানে। এখানে প্রতি বছর এরকম হয়, যার কারণে এখানে অনেক মানুষের সমাগম হয় ইত্যাদি। আর এখানে এসে আমাদের খুব ভালো লাগলো। আচ্ছা, ধন্যবাদ। এই রামদাস বিলটি অনেকের কাছে মিনি কক্সবাজার হিসেবে পরিচিত এবং অনেকে যেমনটি বলছিল যে এই রামদাস বিলটি কক্সেস বাজারের যে অনুভূতি, এই অনুভূতিটি অনেককে অভিভূত করে। এই অভিভূত করার জন্যই অনেক ভ্রমণ পিপাসু যারা আছে, যারা প্রকৃতিকে ভালোবাসে এবং এই প্রকৃতিপ্রেমী যারা মানুষ আছে, তারা প্রতিনিয়তই ছুটে আসে এই রামদাস বিলে। এনটিভি অনলাইন, শাহিন আলম, গমস্তাপুর, ভোলাহাট।